ভগিনী নিবেদিতা সংক্ষিপ্ত জীবনী অন্তিম পর্ব। নিবেদিতার সময়ে ভারতীয় সমাজ অত্যন্ত প্রাচীনপন্থী ছিল। অভিভাবকেরা বাড়ির মেয়েদের পড়াশোনার পক্ষপাতী ছিলেন না। বাগবাজারে পাড়ায় পাড়ায় ঘুরে নিবেদিতা ছাত্রী জোগাড় করতেন। মেয়েদের তিনি ইতিহাস, ভূগোল, প্রকৃতি বিজ্ঞান এবং কিছু কিছু ইংরাজি ভাষাও পড়াতেন। লেখাপড়ার সঙ্গে সঙ্গে সেলাই, ছবি আঁকা, হাতের কাজ শেখাতেন। ব্যায়াম করে শরীরচর্চা করতে উৎসাহ দিতেন। সর্বোপরি তাদের সহজাত ধর্মবোধকে তিনি আরও বেশি করে জাগিয়ে দিতেন এবং পরিচয় করিয়ে দিতেন ভারতের সংস্কৃতির সঙ্গে। ছোট ছোট মেয়েদের সঙ্গে দুপুরবেলা কাজের অবসরে যাতে বয়স্কা, বিবাহিতা এবং বিধবা মহিলারা লেখাপড়া, সেলাই ইত্যাদি শিখতে পারেন তার ব্যবস্থাও তিনি করেছিলেন। কিছু কিছু শিক্ষিতা মহিলাদের তিনি শিক্ষয়িত্রী হিসাবে গড়ে তোলার জন্য শিক্ষা দিতেন। সন্ধ্যাবেলা মাঝে মাঝে পাড়ার মেয়েদের নিমন্ত্রণ করে সভা করতেন। উঠানের উপর চৌকি পেতে তার উপর বসে স্বামী শারদানন্দ চণ্ডী পাঠ করতেন। মায়ের নাম গান ও কথকথা করতেন। নিবেদিতা ও ক্রিস্টিন ছোট মেয়েদের নিয়ে উঠোনের একধারে বসতেন। মহিলারা বসতেন চিকের আড়ালে। স্কুলের ছাত্রীদের তিনি দক্ষিণেশ্বর, বেলুড় মঠ ও শ্রী মায়ের কাছে উদ্বোধনের বাড়িতে নিয়ে যেতেন। চিড়িয়াখানা, মিউজিয়াম প্রভৃতি জায়গাও বেড়াতে নিয়ে যেতেন। স্কুলের মেয়েরা নিবেদিতার বড় আদরের ছিল। তিনি তাদের খাওয়াতে ভালোবাসতেন। ছাত্রীদের খাওয়াবার ইচ্ছা হলে ছোট ছোট শালপাতার ঠোঙায় ফল মিষ্টি সাজিয়ে তাদের খেতে দিতেন। খাওয়া হয়ে গেলে নিজেই ঝুড়িতে ঠোঙাগুলি নিয়ে ফেলে দেবার ব্যবস্থা করতেন। তার আদরের ছাত্রীদের এইভাবে তিনি সেবা করতেন। আর্থিক অনটন তার জীবনে লেগেই থাকত। স্কুলের খরচ চালাবার জন্য তিনি তার লেখা থেকে যা আয় হতো সমস্তই ব্যয় করতেন। বক্তৃতা ইত্যাদি করে ওদেশে বিদেশে আবেদন করে অর্থ সংগ্রহ করতেন। খুব সাধারণভাবে জীবনযাত্রা নির্বাহ করতে যেটুকু খরচ প্রয়োজন তাও তিনি নিজের জন্য রাখতেন না। গ্রীষ্মপ্রধান দেশের অতিরিক্ত গরমে তার খুব কষ্ট হতো। শরীর এত কষ্ট সহ্য করতে পারল না। অতি অল্প বয়সেই তার স্বাস্থ্য ভেঙে পড়ল। বারবার অসুস্থ হতে থাকলেন। বসু পরিবারের সঙ্গে 1911 সালের পুজোর ছুটিতে দার্জিলিংয়ে গেলেন, হিমালয়ে ভ্রমণ করে শরীর ভালো করার আশায়। কিন্তু সেখানে গিয়ে আরও অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়লেন তিনি। অবশেষে 13ই অক্টোবর সকালবেলা মাত্র 44 বছর বয়সে দেহত্যাগ করলেন তিনি। রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা রামকৃষ্ণ লোকে চলে গেলেন। লাঞ্ছিত, উৎপীড়িত, পদে পদে অপমানিত, পরাধীন ভারতবর্ষকে আর কোনো বিদেশি তার মতো এত আপন করে ভালোবাসতে পারেনি। ভারতের ধর্ম ও সংস্কৃতি নিয়ে এত গর্ববোধ, ভারতের জাতীয়তাবোধ জাগরণের জন্য এরকম সর্বস্বপণ আর কোনো বিদেশির মধ্যে আমরা আজ পর্যন্ত দেখিনি। ভারতবর্ষকে ভালোবেসে নিজেকে সম্পূর্ণভাবে ভারতবর্ষের সেবায় নিবেদন করে গুরুর দেওয়া নিবেদিতা নাম তিনি সার্থক করে গেলেন।